নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে তো সরাসরি গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। আজকে করব ঘরোয়া চালের খুদের খিচুড়ি। এই যে আমি খুদটা ঝেড়ে ঝুড়ে নিয়ে নিয়েছি। দেখুন, এটা হলো ঘরোয়া চালের খুদ। দেখুন, দেখলে বোঝা যাবে। এই বর্ষায় আজকে বানাবো খুদের খিচুড়ি। তা এই খুদের খিচুড়িটা খেতে তো খুব ভালো লাগবে। আর গ্রাম বাংলার এই খুদের খিচুড়িটা একদম একটি জনপ্রিয় খিচুড়ি। তা আজকে যে খিচুড়িটা করব তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো। এই যে খিচুড়ি করতে হলে তো বেগুন ভাজা করতে হবে। বেগুন, পটল, বরবটি, টমা, গাজর, আলু, এই সমস্ত সবজি দিয়ে আমি বানাবো খিচুড়ি। এখন তো বর্ষাকাল, আপনারা তো বর্ষাকালে খিচুড়ি তো করতেই থাকা হয় ঘরে। তা আপনারা অবশ্যই একদিন, আমি না ঘরোয়া চালের খুদ দিয়ে খিচুড়ি করছি, আপনারা খুদ কিনে এনে খিচুড়ি বানিয়ে বর্ষাকালের দিন করে খাবেন, খুব ভালো লাগবে। তাকে যে আমি যে সমস্ত সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে খিচুড়ি করবেন। তাই এই রকম খিচুড়ি বানিয়ে অন্তত একদিন খাবেন, ভালো লাগবে। সমস্ত কিছু সবজিগুলো আমি কাটা বাছা করে নেব। খিচুড়ি তো করতে হলে বেগুন ভাজা করতেই হবে, ভালো লাগে বেগুন ভাজা খেতে। তা প্রথমে আমি বেগুন দুটো কেটে নেব। গোল গোল বেগুন ভাজা। বেগুন ভাজা করার জন্য বেগুনটা কাটা হয়ে গেল। খিচুড়িতে সবজি দেবো, একে একে সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে কাটবো টমা, বরবটি করে কেটে নেব। আলুটা কেটে নেব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার ডালটা আমি ভেজে নেব। এই যে মুগের ডাল দিয়েছি, শুকনো খোলায় ডালটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডালটা তো ভাজা হয়ে গেছে। এবারে খিচুড়ির জন্য সবজিগুলো আমি একে একে ভেজে নেব। সবজি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি গাজরটা ভেজে নেব। সামান্য একটু লবণ, গাজরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বরবটিটা ভেজে নেব।
লবণ, বরবটিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা ভেজে নেব। লবণ, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুনে লবণ, হলুদ গুঁড়ো, বেগুনগুলো একটু উল্টে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদ বাকি বেগুনগুলো ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এটা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দেব, জল দিয়ে দেব। ডালটা তো শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই যে খুদ ডালের ভেতরে ঢেলে দেব। ডাল আর চাল একসাথে সুন্দর করে আমি ধুয়ে নেব। খুদ আর ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে জলটা ফুটে গেছে, দিয়ে দেব। আজকে খুদের খিচুড়িটা আমি কড়াতেই রান্না করব, কেননা বেশি তো না, অল্পই করে। আর কড়াতে খিচুড়ি রান্না করলে স্বাদ আলাদা হয়, হাঁড়িতেও কিন্তু স্বাদ ভালো হয়। আজকে আমি কড়াতেই রান্না করব খুদের খিচুড়িটা। লবণ, এই যে রাখা সবজিগুলো দিয়ে দেব। টমা, সবজি দিয়ে আর একটু সিদ্ধ করব। সবজি, খুদ, ডাল সমস্ত কিছু সুন্দরভাবে এবার সিদ্ধ হয়ে গেছে। আমি এবারটা হলুদ দেব। খিচুড়িটা নামিয়ে নেব, এখানে শেষ না, সোমবারা করে নেব। সোমবারা করে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দেব সরষার তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা, মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি খিচুড়ির ভেতরে দিয়ে দেব।
মিশিয়ে নেব সুন্দর করে। একটু চিনি দেব, মিষ্টি হবে না কিন্তু স্বাদ বাড়বে। খিচুড়িটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি দেব ঘি। একটু গরম মশলার গুঁড়ো, কত সুন্দর লাগছে বন্ধুরা খুদের খিচুড়ি, মনে হচ্ছে। কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে। আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি নাবিয়ে নেব, নাবিয়ে গামলাতে ঢেলে নেব। বেগুন ভাজাটা তো আমি আগেই করে নিয়েছিলাম। আর এই যে খুদের খিচুড়ি বন্ধুরা দারুণ হয়েছে দেখতে, আর দারুণ একটা সেন্ট উঠেছে ঘি গরম মশলার। কি বলবো, একটা অসাধারণ সেন্ট উঠেছে। তা আজকে আমি এই বর্ষায় খুদের খিচুড়ি করে দেখালাম একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি যে সবজিগুলো নিয়েছি এর ভেতরে যদি আপনাদের পছন্দ না থাকে আপনারা অন্য সবজি দিয়েও করতে পারেন। তা আজকে এই খিচুড়িটা দারুণ স্বাদের রান্না করে দেখেছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখে আপনারাও বাড়িতে বানিয়ে সকলের এই বর্ষার দিনে করে খাওয়াবেন, ভালো লাগবে। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।